আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গত কয়েকদিন যাবৎ আমার ভিডিওতে প্রচুর পরিমাণে কমেন্ট পড়তেছে যে ভাই আমার সিমটি ব্লক হয়ে গেছে, আমি কি করব, কিভাবে কি করব বুঝতে পারতেছি না। আমার সিমটি ব্লক হয়ে গেছে, আমি সিমটি কোনোভাবেই ব্লক ছোটাতে পারতেছি না। এখন আমার করণীয় কি? সো এই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওটি। আপনার যদি এই সমস্যাটি হয়ে থাকে তাহলে আপনি কি করবেন, এই বিষয়টাই আজকে আমি আপনাদেরকে জানাবো। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। এই ভিডিওতে কথাগুলো যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে ভিডিওর শেষে আমি একটা প্রমাণ দিয়ে দিব। আমরা সকলেই সিম ব্যবহার করে থাকি, কিন্তু অনেক সময় কিন্তু ভুলবশত বা যে কোনো ভাবেই হোক না কেন আমাদের সিমটি ব্লক হয়ে যায়, বা বিভিন্ন সময় এই সিমটি যখন পাক ব্লক হয় তখন পাক ব্লকটা খুলতে পারে না। বা মনে করুন আপনার সিমটি পাক ব্লক হয়ে গেছে, এখন আপনি 10 থেকে 12 বার বা আরো বেশি ট্রাই করে ফেলেছেন ভুলভাল নাম্বার দিয়ে, তো সেক্ষেত্রে কিন্তু আপনার যে সিমটি আছে ওই সিমটি কিন্তু ব্লক করে দেওয়া হবে। তো আপনি কিভাবে এই সমস্যা থেকে সমাধান নেবেন বা এই সমস্যা থেকে আপনি কিভাবে মুক্তি পাবেন, এই বিষয়টি আজকে আমি আপনাদেরকে জানাবো। আপনার যদি পাক ব্লক খুলতে চান তাহলে পাক ব্লক নিয়ে আমার চ্যানেলে বিস্তারিত ভিডিও আপলোড করা হয়েছে। আমি ডিসক্রিপশন বক্সে সকল ভিডিও লিংক দিয়ে দিব, আপনারা ওখান থেকে ভিডিওগুলো দেখে আসবেন। প্রথমেই আমি আপনাদেরকে বলে রাখি, যদি আপনাদের সিমটি কোনো কারণে বা কোনোভাবে যদি ব্লক হয়ে যায় তাহলে কিন্তু আপনি ওই সিমটি কোনোভাবে ব্যবহার করতে পারবেন না। কেননা যদি এই সিমটি ব্লক হয়ে যায় তাহলে কিন্তু সিমটি একেবারে নষ্ট হয়ে যাবে। আপনারা আশা করি বুঝতেই পেরেছেন যে যদি আপনার সিমটি ব্লক করে ফেলেন তাহলে কিন্তু আপনি কোনোভাবেই এই সিমটি ব্যবহার করতে পারবেন না। সো এখন আমাকে বলতে পারেন যে ভাইয়া আমি কিভাবে আমার এই নাম্বারটি আমি আবার ব্যবহার করব। আপনারা কি করবেন, যদি আপনাদের সিমটি ব্লক হয়ে যায় তাহলে আপনি আপনার যে সিমটি রয়েছে ওই সিমটি পুনরায় রিপ্লেস করে নেবেন। যদি আপনারা সিমটি রিপ্লেস না করেন তাহলে কিন্তু আপনারা কখনোই এই সিমটি দ্বিতীয়বার ব্যবহার করতে পারবেন না। যদি আপনার সিমটি ব্লক হয়ে যায় তাহলে অবশ্যই কিন্তু আপনাকে আপনার যে সিমটি রয়েছে ওই সিমটি রিপ্লেস করতে হবে। হতে পারে সেটা বাংলালিংক, গ্রামীণ, রবি, এয়ারটেল, টেলিটক সহ যে কোনো সিমই হতে পারে, এতে কোনো সমস্যা নেই। যদি কখনো আপনার সিম ব্লক হয়ে যায় বা একবারে আপনার সিমটি লক হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তখন কিন্তু আপনি আপনার যে সিমটি রয়েছে ওটি আপনার যে আশেপাশে যে রিচার্জের যে পয়েন্ট রয়েছে বা আপনি যেখান থেকে গিয়ে মোবাইল রিচার্জ করেন ওখান থেকে গিয়েই কিন্তু আপনি আপনার সিমটি রিপ্লেস করে নিতে পারবেন। আপনার যে সিমটি রয়েছে ওই সিমটি আপনি রিপ্লেস করে নেবেন। সো রিপ্লেসের ক্ষেত্রে কিন্তু আপনাকে চার্জ অবশ্যই প্রদান করতে হবে। এটা এক একটা সিমের এক একটা চার্জ হয়ে থাকে, এক্ষেত্রে কিন্তু কম বেশি হতে পারে। এটা নিয়ে আপনার চিন্তা করার বা ভুল ভাবার কিছু নেই, কেননা বাংলালিংক, গ্রামীণ, রবি, এয়ারটেল, টেলিটক সহ বিভিন্ন সিম রয়েছে যেগুলো রিপ্লেস করলে বেশ ভালো পরিমাণের টাকা কেটে নেয়। সো যদি আপনাদের যে সিমটি রয়েছে ওই সিমটি যদি কখনো ব্লক হয়ে যায় তাহলে আপনি টেনশন না করে সরাসরি রিপ্লেসের দোকানে চলে যান বা রিচার্জ পয়েন্টে চলে যান। রিচার্জ পয়েন্টে গিয়ে আপনি আপনার যে সিমটি রয়েছে ওই সিমটি আপনি রিপ্লেস করে নিন। এখনো যদি আপনাদের আমার কথা বিশ্বাস না হয় তাহলে আমি আপনাদেরকে এখন একটা কল রেকর্ডিং শোনাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন সম্পূর্ণভাবে। আপনার কলটি একজন কাস্টমার কেয়ার প্রতিনিধির কাছে ট্রান্সফার করা হচ্ছে। অনুগ্রহ করে অপেক্ষা করুন। প্লিজ ওয়েট while your call is being transferred to a customer care representative. শুভ অপরাহ্ন, বাংলাদেশ থেকে সম্প্রীতা বলছি। আজ আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি স্যার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? নিশ্চয়ই ভালো আছি, আশা করছি আপনি ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি একটা বিষয়ে একটু পরামর্শ করতে চাচ্ছিলাম, যদি আপনারা একটু আমাকে সময় দিতে পারেন। জি স্যার। আচ্ছা, ধরুন আমার কোনো সিম ব্লক হয়ে গেল টোটালি, জি। তো এক্ষেত্রে আমি কি করতে পারি বা আমার করণীয় কি? সিমটি কি ব্লক শো করছে? আসলে আমি এই বিষয়টা সম্পর্কে জানতে চাচ্ছি, যার কারণে আমি প্রথমে আপনাকে বললাম যে আমি একটু পরামর্শ চাচ্ছি আপনার কাছে। সিমটা একবারে ব্লক হয়ে গেছে। ব্লক শো করছে জি। সেটা আপনাকে রিপ্লেসমেন্ট করতে হবে। জি। যদি পাক বা পিন কোড যায় সেক্ষেত্রে আমাদের এর থেকে কিছু দিতে পারি, ঠিক আছে? পাক বা পিন কোড, হ্যাঁ, যদি সমস্যাটির সমাধান না হয় হ্যাঁ, সিমটি আপনাকে রিপ্লেসমেন্ট করতে হবে। যে কোনো কাস্টমার কেয়ারে যে আপনি সিমটি রিপ্লেসমেন্ট করে নেবেন, রিপ্লেসমেন্ট চার্জ হচ্ছে 350 টাকা, ঠিক আছে? আচ্ছা, রিপ্লেসমেন্ট চার্জ হচ্ছে 350 টাকা। জি স্যার। আচ্ছা, মানে টোটালি যখন ব্লক হয়ে যাবে সিমটি বা যদি ব্লক হয়ে যায় কখনো, তাহলে এটা আমার এটা রিপ্লেসমেন্টই করতে হবে, তাছাড়া আর কোনো ওয়ে নেই। না স্যার। আচ্ছা, বুঝতে পারছি। এই বিষয়টাই আর কি জানার ছিল আপনার কাছ থেকে।
এছাড়া অন্য কোনো তথ্য দিয়ে আপনাকে সহযোগিতা করতে পারি স্যার? না, আপাতত আর দরকার নেই, যখন দরকার হবে অবশ্যই আপনাদের কল সেন্টারে আমি ফোন দেব। সো আপনারা শুনতেই পারলেন যে আমাদেরকে সিম কোম্পানি কি বলল। তারা কিন্তু বলেছে যে এটা রিপ্লেস করলেই ঠিক হয়ে যাবে। এটা নিয়ে চিন্তা করার কিছুই নেই, আপনি অযথা চিন্তা করবেন না। আপনার সিমটি যদি ব্লক হয়ে যায় তাহলে আপনি সিমটি রিপ্লেস করে নিন। সো এই ছিল মূলত আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন, কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।